এ দেশটা আল্লাহর ওলিদের দেশ। কাদের দেশ? শত্রুতা শুরু হয়ে গেছে, মাজার শরীফ ভাঙা শুরু করছে। আমার ভাইয়েরা, দেশটা আল্লাহর ওলিদের দেশ। অসংখ্য আল্লাহর ওলি আরবের বিভিন্ন দেশ থেকে বাংলার জমিনে এসে খানকা শরীফ করে, মসজিদ নির্মাণ করে, মক্তবখানা করে, আলিফ বা তা সা শিক্ষা দিলেন। এইভাবে নামাজ পড়তে হবে, এইভাবে দাড়ি করতে হবে, এইভাবে জুব্বা পড়তে হবে। যারা শিক্ষা দিলেন তাদের দরবার যারা ভাঙতে চায় তাদের দিকে সাবধান। মাজার ভাঙা শুরু হয়েছে না? আল্লাহর ওলি হলো আল্লাহর বন্ধু। এই আল্লাহর বন্ধুর সঙ্গে শত্রুতা করলে তার সঙ্গে আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, পৃথিবীতে তোমরা যারা ঈমানদার হবে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এর শেষে আবার একটা খাড়া আলিফ দেওয়া আছে। এই খাড়া আলিফ দিয়ে বুঝাই দিতেন, তোমরা যারা ঈমানদার তারা আমার হাবিবের প্রতি এইভাবে দরুদ ও সালাম এবং যথাযোগ্য সম্মানের সহিত এই আলিফের মতো দণ্ডায়মান হয়ে আমার হাবিবকে সালাম জানাবে। জোরে কোন ঠিক না? দরুদ মিলাদ কি এমনি বর্তমানে খুব না বেদাত। আরে ও নিজেই তো বেদাত, উনি তো রাসূলের সময় ছিল না। জিকির করার জন্য রেডি আছে? ঠিক আছে, তার আগে কয়েকবার একটু কালেমা শরীফের জিকির করব, নইলে আবার ওই যে বেদাত পার্টি কও যে সবচেয়ে উত্তম জিকির কালেমার জিকির। কিসের জিকির? তে কালেমার জিকির কি কয়? লা ইলাহা ইল্লাল্লাহ। তে লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো কালেমা হয় না। ও লা ইলাহা ইল্লাল্লাহ আবু জাহেলও পড়ছে। এর জন্য রাসূল আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করতেছে। আল্লাহ পাক বলেন, এই জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও আমার হাবিবের কাছে আমার সালাম জানাও, আর আমার হাবিবকে বলো হাত নামায় ফেলতে। কারণ আমার বন্ধু আমাকে ওনার চাচা আমাকে স্বীকার করেছে লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ, হ্যাঁ আল্লাহ ছাড়া মাবুদ নাই, এইটা স্বীকার করেছে জন্য আমার বন্ধু খুশি হয়েছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত ওনার চাচা আমার বন্ধুকে স্বীকার না করবে যে তিনি আল্লাহর রসুল, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ খুশি না। ভাইরা বাজান, আল্লাহর ওলির সঙ্গে শত্রুতা করা যাবে না, যাবে না। আল্লাহর ওলি তো দূরের কথা, একজন আশিক রাসূল যিনি নাম হলো কবি নজরুল ইসলাম। কি নাম? কবি নজরুল ইসলাম। তিনি যে নাতগুলো লিখেছেন, রাসূলের শানে এত মহাব্বত করে নাতগুলো লিখেছেন। এর কারণে ওই কবি একটা কবিতার মধ্যে বলতেছেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন কবর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। জোরে কন্যা মারহাবা। তিনি কেমন ভাবে চাইলেন, চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কবুল করে নিয়েছেন। এখন বর্তমান সেই কবি নজরুলের মাজার শরীফ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদের দক্ষিণ পাশে। জোরে কোন ঠিক কিনা? তিনি এত সুন্দর সুন্দর লেখা লিখেছেন। আমার ভাইয়েরা, আজকে যেই মোবাইল আমাদের সকলের হাতে হাতে রয়েছে, এই মোবাইল সম্বন্ধেও তিনি লিখেছেন, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তানে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গ পানে, হাওয়ায় চড়ে চায় যেতে কে চন্দ্র লোকের অচিন পরে। শুনবো আমি ইঙ্গিত করো মঙ্গল হতে আসছে উড়ে, পাতাল ফুরে নামবো আমি, উঠবো আমি আকাশ ফুরে, বিশ্ব জগৎ দেখবো এবার আপন হাতের মুঠোয় ভরে। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কবি নজরুল তার আরেকটা নাতের মধ্যে বলতেছেন, দুঃখের দিনের দরদি মোর নবী কামলেওয়ালা, নবী কামলেওয়ালা। জোরে কন্যা মারহাবা। রাসূলকে নিয়ে কোন রকম কটূক্তি করলে তোমাকে ছেড়ে কথা বলা হবে না। ঈমানকে মজবুত করো, ঈমানকে শক্তিশালী করো। পৃথিবীতে এক সেকেন্ডের জন্য বাঁচবো, কিন্তু সিংহের মতো বাঁচবো। ধরে কোন ঠিক কিনা? আরে বিড়ালের মতো বেঁচে লাভ কি? যতক্ষণ বাঁচবো সিংহের মতো বাঁচবো। আসো আল্লাহর ওলিদের দরবারে আসো, মাজার ভাঙার জন্য আসো, বুক পেতে দেব। আহলে সুন্নতি
ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شريف اللهم صل على سيدنا ما شاء الله وعلى آل سيدنا উভয় নিরস ভূমি সরস হইল মরা গাছে ফুল ফুটিল শুকনা স্তনে দোদাশিল আমার নূর নবীজির ওসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ত্রিভুবনের রহমত নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার নূর নবীজির শান ত্রিভুবনের রহমত নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা নবীর শরণেতে সারা জীবন আমি থাকব আমি নবীর শরণে থাকতে রাজি আপনারা রাজি তাহলে সকলেই মহব্বতে বলেন নবীর শরণেতে সারা জীবন আমরা থাকব ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব সারা জীবন আমরা দরুদে সালামে মিলাদে কিয়ামে দরুদে সালামে মিলাদে কিয়ামে নবীকে খুশি আমরা করব সারা জীবন আমরা নবীর শরণেতে সারা জীবন আমরা মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
শরীফ একসময় এই পৃথিবী প্রলয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আল্লাহকে আল্লাহ বলার কেউ থাকবে না। সেই সময়ও আমার রসুলের উপরে দরুদ শরীফ পড়া বন্ধ হবে না, কারণ আল্লাহ পাক সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে, সাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি দরুদ শরীফ পড়া বন্ধ হবে? আল্লাহকে ডাকার মানুষ থাকবে না, কিন্তু রাসূলের উপরে দরুদ শরীফ বন্ধ করা হবে না। আমার ভাইরা, এ দেশটা আল্লাহর ওলিদের দেশ। কাদের দেশ? শত্রুতা শুরু হয়ে গেছে, মাজার শরীফ ভাঙা শুরু করছে। আমার ভাইরা, দেশটা আল্লাহর ওলিদের দেশ। অসংখ্য আল্লাহর ওলি আরবের বিভিন্ন দেশ থেকে বাংলার জমিনে এসে খানকা শরীফ করে, মসজিদ নির্মাণ করে, মক্তবখানা করে, আলিফ বা তা সা শিক্ষা দিলেন। এইভাবে নামাজ পড়তে হবে, এইভাবে দাড়ি করতে হবে, এইভাবে জুব্বা পড়তে হবে। যারা শিক্ষা দিলেন তাদের দরবার যারা ভাঙতে চায় তাদের দিকে সাবধান। যুদ্ধের জন্য প্রস্তুত থাকেন। মাজার ভাঙা শুরু হয়েছে না? আল্লাহর ওলি হলো আল্লাহর বন্ধু। এই আল্লাহর বন্ধুর সঙ্গে শত্রুতা করলে তার সঙ্গে আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করবে। আমার ভাইয়েরা, পাগলামি করা যাবে না। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা দেখলেই তাকে হুজুর মানা যাবে না। সবচাইতে জুব্বা, বড় দাড়ি, বড় টুপি, সে হলো শয়তান। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, যেহেতু আল্লাহ পাক বলেছেন তিনি এবং তেনার অগণিত ফেরেশতারা আমার রসুলের উপরে দরুদ শরীফ পড়েন, পরের অংশে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, পৃথিবীতে তোমরা যারা ঈমানদার হবে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এর শেষে আবার একটা খাড়া আলিফ দেওয়া আছে। এই খাড়া আলিফ দিয়ে বুঝায় দিতেন তোমরা যারা ঈমানদার তারা আমার হাবিবের প্রতি এইভাবে দরুদ ও সালাম এবং যথাযোগ্য সম্মানের সহিত এই আলিফের মতো দণ্ডায়মান হয়ে আমার হাবিবকে সালাম জানাবে। জোরে কোন ঠিক কিনা? এই দরুদ মিলাদ কি এমনি বর্তমানে খুব না বেদাত। আরে ও নিজেই তো বেদাত। উনি তো রাসূলের সময় ছিল না, ছিল? আমার ভাইরা, আলোচনা করার জন্য আমার সুযোগ নাই। আমি আসছি, আজকে জিকির হবে ওয়াইসি পাক জেনার দরবার। এটা শাহ সুফি ফতেহ আলী ওয়াইসি। এটা এখানেও মানুষ কিছু ভুল করে, ওয়ারেসিয়া দরবার। এটা কিন্তু ওয়ারেসিয়া দরবার না। ওয়াইসি মানে রাসূলের ওয়ারেস, রাসূলের বংশ এবং রাসূলের ওয়াইস মোতাবেক, সিলসিলা মোতাবেক রাসূলের একজন আওলাদ শাহ সুফি ফতেহ আলী ওয়াইসি। জোরে কোন ঠিক কিনা? এটা হলো ওয়াইসি দরবার শরীফ। আর ওয়ারেসিয়া দরবার এটা হলো চার তরিকার মধ্যে একটা তরিকতের নাম আছে খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির চিশতিয়া তরিকা। এই চিশতিয়াকে 7টা ভাগে ভাগ করে সেইখান থেকে একটা ডাল, একটা শাখা, একটা প্রশাখা হয়েছে চিশতিয়া ওয়ারেসিয়া। জোরে কোন ঠিক কিনা? তা আমরা তো ডালপালায় যাওয়ার সময় পাই না, গাছের গোড়া ধরারই তো সময় পাইতেছি না। আমার ভাইয়েরা, যারা ভুল করেন এটা ওয়ারেসিয়া দরবার না, এটা ওয়ারেসিয়া দরবার না, এটা ওয়াইসি পাকের দরবার। সুবহানাল্লাহ। সেই শাহ সুফি ফতেহ আলী ওয়াইসি হুজুর কেবলা জান, তিনি ফার্সি ভাষায় গজল লিখেছেন, যেটার নাম দেওয়া হয়েছে দেওয়ানে ওয়াইসি। কি নাম? সেই দেওয়ানে ওয়াইসি থেকেই আজকে জিকির মাহফিল পরিচালনা করা হবে ইনশাআল্লাহ। তা আপনারা জিকির করার জন্য রেডি আছেন? ঠিক আছে। তার আগে কয়েকবার একটু কালেমা শরীফের জিকির করব, নইলে আবার ওই যে বেদাত পার্টি কব যে সবচেয়ে উত্তম জিকির কালেমার জিকির। কিসের জিকির? যে কালেমার জিকির কি কয়? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো কালেমা হয় না।
ও লা ইলাহা ইল্লাল্লাহ আবু জাহেলও পড়ছে। এর জন্য রাসূল আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করতেছে। আল্লাহ পাক বলেন, এই জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও আমার হাবিবের কাছে আমার সালাম জানাও, আর আমার হাবিবকে বলো হাত নামায় ফেলতে, কারণ আমার বন্ধু আমাকে ওনার চাচা আমাকে স্বীকার করেছে লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ, হ্যাঁ আল্লাহ ছাড়া মাবুদ নাই, এইটা স্বীকার করেছে জন্য আমার বন্ধু খুশি হয়েছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত ওনার চাচা আমার বন্ধুকে স্বীকার না করবে যে তিনি আল্লাহর রসুল, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ খুশি না। তরিকায় মানুষ এমনি যায়, দলিল ছাড়া কোনো কথা হয়? চাপাবাজির জায়গা এটা না। মুরিদের দলিল আছে না নাই কোরআনে? অসংখ্য দলিল আছে, কিন্তু আমি আলোচনায় যাচ্ছি না। অল্প সময় জিকির করব, যেহেতু আমার নিজের গ্রাম, অনেক দিন পর আসছি আলোচনা করার জন্য, আপনাদেরকে নিয়ে একটু জিকির করব। ওই বেদাত পার্টি যেন আমাকে নিয়ে কোনো সমালোচনা না করতে পারে, এর জন্য একটু কালেমা শরীফে জিকির করব, যে কালেমা কারে বলে সেটা দেখো, ঠিক কিনা? লা ইলাহা মহব্বত লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা। ও ভাই আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা, তাদের চাইতেও অধিক সুন্দর, তাদের চাইতেও অধিক সুন্দর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইলাহা। সুন্দর লা ইলাহা ও বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করে, দয়ার আল্লাহ দয়া করে নিও সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই মানুষের আছে মরণের ভয়, বাজলো ডঙ্কা কারবালায়, আহার নিদ্র লাগে না ভালো, আহার নিদ্র লাগে না ভালো, ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা দেখছো নি নবীর শহর, রওজা কলবে খেয়াল কর, দেখছো নি নবীর শহর, রওজা কলবে খেয়াল কর, না কোন পীরের কদম ধওয়ার, আপন মুর্শিদের কদম ধওয়ার, কালেমা তৈয়ব জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাজান, আল্লাহর ওলির সঙ্গে শত্রুতা করা যাবে না, যাবে না। আল্লাহর ওলি তো দূরের কথা, একজন আশিক রাসূল যিনি নাম হলো
কবি নজরুল ইসলাম। কি নাম? কবি নজরুল ইসলাম। তিনি যে নাতগুলো লিখেছেন, রাসূলের শানে এত মহাব্বত করে নাতগুলো লিখেছেন। এর কারণে ওই কবি একটা কবিতার মধ্যে বলতেছেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন কবর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। জোরে কন্যা মারহাবা। তিনি কেমন ভাবে চাইলেন, চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেইটাকে কবুল করে নিয়েছেন। এখন বর্তমান সেই কবি নজরুলের মাজার শরীফ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদের দক্ষিণ পাশে। জোরে কোন ঠিক কিনা? তিনি এত সুন্দর সুন্দর লেখা লিখেছেন। আমার ভাইয়েরা, আজকে যেই মোবাইল আমাদের সকলের হাতে হাতে রয়েছে, এই মোবাইল সম্বন্ধেও তিনি লিখেছেন, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তানে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে, হাওয়ায় চড়ে চায় যেতে কে চন্দ্র লোকের অচিন পরে। শুনবো আমি ইঙ্গিত করো মঙ্গল হতে আসছে উড়ে, পাতাল ফুরে নামবো আমি, উঠবো আমি আকাশ ফুরে, বিশ্ব জগৎ দেখবো এবার আপন হাতের মুঠোয় ভরে। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কবি নজরুল তার আরেকটা নাতের মধ্যে বলতেছেন, দুঃখের দিনের দরদি মোর নবী কামলেওয়ালা, নবী কামলেওয়ালা। জোরে কন্যা মারহাবা। আমার ভাইয়েরা, কবরে আল্লাহর রসুল ছাড়া আপনার কোন সুপারিশকারী বন্ধু আছে? হাশরের ময়দানে আল্লাহর রসুল ছাড়া সুপারিশকারী কেউ নাই। মিজানের পাল্লার গোড়ায় আল্লাহর রসুল ছাড়া সুপারিশকারী কেউ নাই। হাউজে কাউসারের পানি পেয়ালা আমার রসুল ছাড়া কারো উপায় নাই। জোরে কোন ঠিক কিনা? জাহান্নামের গেটে আমার রসুল, পুলসুরাতের ব্রিজের গোড়ায় আমার রসুল, আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছানো সম্পূর্ণ দায়িত্ব পালন করবে আমার রসুল। জোরে জোরে কোন ঠিক কিনা? সেই রাসূলকে নিয়ে কোন রকম কটূক্তি করলে তোমাকে ছেড়ে কথা বলা হবে না। ঈমানকে মজবুত করো, ঈমানকে শক্তিশালী করো। পৃথিবীতে 1 সেকেন্ডের জন্য বাঁচবো, কিন্তু সিংহের মতো বাঁচবো। ধরে কোন ঠিক কিনা? আরে বিড়ালের মতো বেঁচে লাভ কি? যতক্ষণ বাঁচবো সিংহের মতো বাঁচবো। আসো আল্লাহর ওলিদের দরবারে আসো, মাজার ভাঙার জন্য আসো, বুক পেতে দেব। খবরদার, সাবধান হয়ে যাও। খানায় কাবা আক্রমণ করেছিল বাদশাহ আবরাহা। আপনারা সূরাটা পড়েন না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পাখি, যার নাম আবাবিল পাখি, এই আবাবিল পাখি দ্বারা অসংখ্য কঙ্কর, লক্ষ লক্ষ কোটি কোটি কঙ্কর মেরে আব্রাহার হস্তি বাহিনী মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফিরাউন এত বড় বাদশা ছিল, নমরুদ এত বড় প্রেসিডেন্ট ছিল, ন্যাংরা একটা মশা দিয়ে তাকে শেষ করে দিয়েছে, তাই নাই? আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করো না, শত্রুতা করো না, বাঁচতে পারবা না। বাঁচা তো দূরের কথা, ভাঙা কবরও খুঁজে পাইবা না যেখানে পালাইবা। আমার ভাইরা, আল্লাহর ওলির দরবারে এসেছি, দূর দূরান্ত থেকে এসেছি, টাকা পয়সা খরচ করে এসেছি, আল্লাহর ওলির দরবারে বসবো। ওলির দরবারে আলেম ওলামা কি আলোচনা করেন সেগুলো ভিতরে সাজাবো। এর জন্য তো আসছি, না পেট ভরে খাওয়ার জন্য আসছি? আমার ভাইরা,